মাখা পথ, অজানা শপথ, মেলা প্রাঙ্গণ জুড়ে আছে ঘ্রাণ। কত অক্ষর খুঁজে পেল ঘর, মলাটের মাঝে খুঁজে পায় প্রাণ। দুদিকে দুই মলাট এবং মাঝে কিছু সাদা পাতা, এবং প্রত্যেকটি সাদা পাতা জুড়ে কালো অক্ষরে লেখা বেশ কিছু লাইন। এই দিয়েই তৈরি হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বই। এবং পৃথিবীর সেই অন্যতম শ্রেষ্ঠ সম্পদ দিয়েই যে মেলা তৈরি হয় তার নাম বই মেলা, যা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জীব মানুষের মান এবং হুঁশকে আরও দিগন্ত বিস্তৃত করে তোলে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি এমনই এক বইমেলা প্রাঙ্গণে। জলপাইগুড়ি জেলা বইমেলা চলছে ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং কৃত্তকের আয়োজনে এবং স্থানীয় জলপাইগুড়ি জেলা গ্রন্থাগার কৃত্তক দ্বারা আয়োজিত হচ্ছে ৩৭তম জলপাইগুড়ি জেলা বইমেলা। তাই আজ দূরদর্শনের ক্যামেরা বন্দী হতে চলেছে জলপাইগুড়ি জেলা বইমেলার বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ বিষয়। তাই চলুন আজ আমরা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখি, জানি এবং শুনে নিই এই মেলার খুঁটিনাটি বিভিন্ন বিষয়। এবারের এই যে ৩৭তম জেলা বইমেলা, এবং তার প্রথমেই তো ধন্যবাদ দিতেই হবে আমাদের যারা এই আয়োজনের মধ্যে আছে, বিশেষ করে গ্রন্থাগার বিভাগ, জেলা গ্রন্থাগার বিভাগে যিনি আছেন আধিকারিক। আর সবথেকে যেটা আমরা কৃতজ্ঞ, পৌরসভা এইবার আমাদের এই জলপাইগুড়ি জেলা বইমেলাকে একটা অন্যতম মাত্রায় নিয়ে গেছেন, এবং তার জন্য আমাকে একটু নাম উচ্চারণ না করলেই চলে না, কারণ তিনি সৈকত চ্যাটার্জি, সদ্য তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন পৌরসভার। পৌরপিতার ভীষণ আকাঙ্ক্ষা যে এই বই মেলা শুধু বই কেনাকাটাই হবে, ব্যবসায়িক দিকের ব্যাপারটা তো অবশ্যই গুরুত্ব পাবে, কিন্তু তার সাথে যেন গুরুত্ব পায় জেলার প্রত্যন্ত যেসব অঞ্চলগুলো আছে, আমগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি, সব জায়গা থেকে যারা সাহিত্য চর্চা করছেন প্রত্যেককে কোনো মান নির্ণয় না করে, যে কে বড়, কে ছোট, কে বলিষ্ঠ, কে দক্ষ অদক্ষ, তো সবাইকে যেন আমরা এই মঞ্চটাতে উপস্থিত করতে পারি। এবং জনগণ, আমাদের যে উত্তরসূরি যারা ছোট ছোট বাচ্চারা যারা বড় হয়ে উঠছে, তরুণ কৈশোর, তারা যেন এই কবিতা গল্প লেখকদের চোখের সামনে দেখতে পায়, তাদের স্পর্শটা। এটাই তো বইমেলার আমরা যে ফ্লেভার বলি আর কি। প্রথমত বইমেলা তো আমাদের জলপাইগুড়ি মানুষের একটা ভীষণ ভালো লাগার একটা জায়গা। তো বইমেলা আমাদের 4 তারিখে 4 ডিসেম্বর শুরু হয়েছে, চলবে 10 তারিখ অবধি। তো বইমেলা মানেই একটা সুন্দর মঞ্চ পাওয়া যাবে, এবং আমাদের জলপাইগুড়ির মানুষরা ভীষণ সাংস্কৃতিক মানসিকতার, সাংস্কৃতিক প্রেমিক মানুষ। তারা মঞ্চ পাওয়া মানে প্রত্যেকে, মানে আমাকে কাউকে কন্ট্যাক্ট করতে হচ্ছে না, সকলেই কন্ট্যাক্ট করছে যে এই মঞ্চে অন্তত একটা গান বা একটা কবিতাও যদি বলা যায়। তো প্রচুর শিল্পীরা, আমাদের লোকাল স্থানীয় শিল্পীরা প্রচুর এসেছে, প্রত্যেক দিন যোগাযোগ হচ্ছে আমার কাছে। যদি প্রতিদিন 20টা লিস্ট থাকে, আবার আমাকে 10-12টা অ্যাড করতে হচ্ছে এখানে আসার পর, কারণ অনেকে আসছে যে জানতাম না, তো এখন জানলাম, একটু করব, ঠিক আছে ওকে। আমি সবাইকে সুযোগ দিই যে এই মঞ্চটা সকলের জন্য, এই মঞ্চটা প্রত্যেক দিন ভীষণ সুন্দর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আমাদের লোকাল ভীষণ ভালো ভালো সব শিল্পীরা রয়েছেন, তারা প্রত্যেক দিন নিবেদন আমাদের এই মঞ্চে করে চলেছেন। মানুষের সভ্যতা এগিয়ে নিয়ে যেতে গেলে এই যে বইমেলা, তার কতটা গুরুত্ব
একটু যদি বলেন। অবশ্যই বইমেলার প্রচুর গুরুত্ব আছে। একটু ইতিহাসের দিকে যদি যাওয়া যায়, যে মানুষের প্রথম যখন ছাপা বই শুরু হলো, গুটেনবার্গের প্রেসের ছাপা বই শুরু হলো, সেই বইটা তো ছাপার পরে ওটা বিপণন দরকার, ওই বইয়ের প্রদর্শনী থেকে কিন্তু বইমেলা শুরু হলো। সেটা কিন্তু 300 বছর আগে, তারপরে 350 বছরের বেশি। তারপরে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে যখন প্রথম বইমেলা হলো, সেটাও শতবর্ষ অতিক্রান্ত হয়ে গেছে। বইমেলা মানুষের ঐতিহ্যের সাথে আছে, মানুষের পাঠ অভ্যাস, মানুষের চিত্তের শুধু জ্ঞান অর্জন এবং তার সাথে সভ্যতার সাথে সম্পর্ক স্থাপনের সেতু হচ্ছে বই রচনা করে। বই সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। কেমন বইয়ের সম্ভার আপনি পেয়েছেন? বইয়ের সম্ভার তো খুবই ভালো জলপাইগুড়িতে, মানে প্রত্যেকবারই এরকম বই আমরা পেয়ে থাকি। বইমেলা তো আজকের না, অনেক পুরনো। হ্যাঁ, যবে থেকে আমরা ছোট তবে থেকে তো ঘুরে আসছি, যথেষ্ট ভালো বইয়ের সম্ভার। সামগ্রিকভাবে যে আয়োজন আপনারা শুরু করলেন, কিভাবে শুরু হলো, কটি স্টল রয়েছে এবং কি পরিমাণে বিক্রি চলছে, যদি একটু জানতে পারি। প্রথমেই বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবছর 37তম জলপাইগুড়ি জেলা বইমেলা জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে। 4 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত চলবে। এই বছর যে বইমেলার যে থিম, সেটা হচ্ছে ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। স্থানীয় গ্রন্থাগার কর্তৃক এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগে এবং পৌরসভার সহযোগিতায় আমরা এই বইমেলা আয়োজন করছি। বইমেলায় 67টি স্টল আছে, যেগুলো কলকাতা এবং স্থানীয় প্রকাশকদের নানান রকম বইয়ের স্টল বইমেলাতে এসেছে। এবং এখনো পর্যন্ত যেভাবে মানুষজন আবেগ দেখা গেছে বইমেলার মধ্যে, তো বইয়ের বিক্রি খুব ভালোই হয়েছে। এবং আমাদের যে জেলার যে লাইব্রেরি আছে, আমরাও অনেক টাকার বই কিনছি। সর্বমোট আমরা হয়তো 15 লক্ষ টাকার বই এখান থেকে কিনবো। বইমেলার উদ্দেশ্য শুধুমাত্র বই বিক্রি না, বইমেলার উদ্দেশ্য হলো যে এই যে আমাদের মেসেজ, যে বই পড়ো জীবন গড়ো, এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। কারণ কি, আমরা দেখছি বর্তমান প্রজন্ম ক্রমশ বই থেকে দূরে চলে যাচ্ছে। তো এটা বোঝানোর জন্য যে বই আমাদের বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সব বইয়ের মধ্যে সমাহিত আছে। জীবন গড়তে গেলে বই ছাড়া আমাদের গতি নেই। তো নবীন প্রজন্মকে বইমুখী করে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। সন্ধ্যা বাড়ছে এবং তার সাথে সাথে বই প্রেমী মানুষের সংখ্যাও বাড়ছে। প্রত্যেক দিনই কিন্তু এই বিপুল পরিমাণে পাঠকেরা আসেন, এই মেলা ঘোরেন এবং বহু পরিমাণে সেই সম্পদ অর্থাৎ বই কিনে নিয়ে বাড়ি ফেরেন। সেরকমই একজন পাঠক এবং বইপ্রেমী মানুষকে আমরা পেয়ে গিয়েছি, একজন দিদিকে পেয়ে গিয়েছি। চলুন তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার। কতদিন ধরে আসা হলো? 4 ডিসেম্বর থেকে তো শুরু হয়েছে, তো কতদিন আসা হলো? অলরেডি 3 দিন এসেছি, এখনও পুরো দেখা হয়েছে বলবো না, কারণ বই দেখতে প্রচুর সময় লাগে, কারণ প্রচুর বই দেখতে হয়। কিছু খানিকটা পড়েও নিই সেই সুযোগে, তারপর পছন্দের বইটি তুলে নেব শেষের দিকে। তাই এখনও দেখেই যাচ্ছি, প্রচুর ভালো বই এসেছে। বইমেলা তো একটি উৎসব, যদিও চারিদিকে শোনা যায় বই কি এখন মানুষ পড়ে, বইয়ের কি আগের মতো সেই প্রয়োজনীয়তা আছে? যেহেতু এখন হাতে মোবাইল, সারা বিশ্বকে আমরা মোবাইলের মধ্য দিয়ে দেখতে পাই। তারপরেও বলবো, ওই ছাপা অক্ষরে কাগজের মধ্যে লেখা, নিজের হাতে নিয়ে ছুঁয়ে দেখা, পড়া, এটার যে একাত্মতা, সেটা কিন্তু অসাধারণ। তাই বইমেলা থাকবে। বইমেলা মানে একটি উৎসব। সেই উৎসব শুধু পাঠকের উৎসব নয়, এখান থেকে প্রচুর নূতন নূতন লেখকরা লিখবেন, সাহিত্যিকরা লিখবেন, তাদেরও উৎসব। এবং আমরা যারা পাঠক, আমরাও উৎসুক হয়ে থাকি বইমেলায় কি নতুন বই বেরোবে। বইমেলা মানেই পাঠক, লেখক,
প্রকাশকদের সমাগম। একই প্রাঙ্গণে এই 3 ধরনের মানুষকে একসাথে হতে দেখা যায়। সেরকমই বহু মানুষকে আমরা পেয়ে যাচ্ছি এই মেলা প্রাঙ্গণে। বর্তমানে এক দাদাকে পেয়েছি, চলুন তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার। এই যে 4ঠা ডিসেম্বর থেকে শুরু হলো এই বইমেলা এবং আগামীকাল পর্যন্ত চলবে, তো কেমন অভিজ্ঞতা এবারের এই বইমেলা সম্পর্কে? অভিজ্ঞতা এবারের বইমেলা নিয়ে বিশেষ অভিজ্ঞতা সেরকমভাবে বলবো না। আমি বইমেলা কেন্দ্রিক যে ব্যাপারটা ঘটে, যেরকম এক প্রান্তিক শহরে বইমেলা হওয়াতে এমনি তো বইপত্র কোণঠাসা হয়ে পড়েছে অনেকটা। তো একদিকে যেমন আমরা যারা একটু অক্ষর সাধনা করি, লেখক লেখিকা যারা রয়েছেন এই শহরে, তারাও এই বইমেলাকে উপলক্ষ করে একটা নতুনভাবে উৎসাহ পায়, তাদের বইপত্র প্রকাশ পায়, যারা স্থানীয় পাঠক পাঠিকা আছে তাদের হাতে পৌঁছে যায়। কারণ বড় বড় পাবলিশার যে দেখা যায় কলকাতা কেন্দ্রিক, সেক্ষেত্রে এটা একটা বড় পাওনা আমাদের। আর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছেই, আজ যেমন আমাদের কবিতা পাঠ, অনুগল্প পাঠ এগুলো রয়েছে এবং হয়ে গেছে কিছুটা। তো এটাও একটা প্রাপ্তি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি বলবো, যে বইমেলা মানুষকে আবার বই অভিমুখী করা, যেই কথাটা বারবার হচ্ছে, যে আন্তর্জালের যুগে যে মানুষ তো আন্তর্জালে ডুবে আছে, তো সেই ক্ষেত্রে নতুন পাঠক পাঠিকা যদি এই বইপত্রগুলো হাতে নেয়, তোলে, তবেই আমাদের মতো লেখক লেখিকা সার্থকতা পায়। যেটা বারবার বলছিলাম, যে বইমেলা প্রাঙ্গণ মানেই পাঠক, লেখক এবং প্রকাশকদের সমাগম। সেরকমই একজন লেখিকাকে আমরা বর্তমানে পেয়ে গিয়েছি এই মেলা প্রাঙ্গণে। চলে যাই তার পরিচয় এবং তার কাছে কিছু কথা শুনে নিই। নমস্কার। আপনার নাম? আমি শাওলি দে। আমি এই জলশহরের থেকেই বেশ কিছু বছর থেকে লেখালেখি করছি এবং এই তো এইটুকুই আমার পরিচয়। আমি শিক্ষিকাও বটে। আচ্ছা, আপনার লেখা যে বইটি প্রকাশ হলো, একটু নামটা যদি জানি একটু। আচ্ছা, আমার এই বইটি এবার জলপাইগুড়ি বইমেলায় প্রকাশ হলো শহরতলি প্রকাশনা থেকে। বইটির নাম আর্যভট্টের পাণ্ডুলিপি। এটি আমার প্রথম শিশু কিশোরদের জন্য লেখা উপন্যাসিকা। খুব বড় কলেবরে নয়, ছোট করেই লেখা। এবং আমি আগে ছোট গল্প এবং অন্যান্য গল্পের বই আমার আছে, কিন্তু ছোটদের জন্য লেখা এটি আমার প্রথম উপন্যাসিকা এবং এটি এই জল শহরের এই বইমেলাতেই প্রকাশ হলো। এই জন্য এই বইমেলাটা আমার কাছে একটু স্পেশাল এবারে। মেলা প্রাঙ্গণ ঘুরে যেটা দেখা গেল, বহু ধরনের বয়সের মানুষের উপযোগী বই কিন্তু এখানে রয়েছে। এরকমই একটি স্টল আমরা বর্তমানে প্রদক্ষিণ করছি, যেটি হলো শিশুদের জন্য শিশু সাহিত্য সংসদ। এবং এই দোকানের যিনি বিক্রেতা, সেই দাদাকে আমরা পেয়ে গিয়েছি। চলুন তার সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার। একটু বলবেন যে এই যে শিশু সাহিত্য সংসদ, তাই আপনাদের স্টলের নাম, একটু বলবেন যে শিশুরা কি পরিমাণে আসছে এবং কি পরিমাণে বই কিনছে, এবং তাদের যে অভিভাবকেরা তারা কি ধরনের বই তাদেরকে কিনে দিচ্ছেন বেশি করে? দেখুন, শিশুদের ব্যাপারটা, যে শিশুরা আমাদের সবটাই বাচ্চাদের উপর ডিপেন্ড করে বই, তারপরে রচনাবলী, সব ডিকশনারি, সব বই আছে। তা গার্জেনরা আসছে, বাচ্চাদের বইগুলো কিনছে, সবই কিনছে। কিন্তু একটা প্রবলেম যেটা হয়ে গেছে, এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে, বাচ্চারা একটু কম আসছে সন্ধ্যের পরে আসছে, ফলে মাঠটা একটু ফাঁকা, কিন্তু তাও হচ্ছে টুকটাক সেল হচ্ছে, বাচ্চারা কিনছে, বই কেনা আছে। এই মেলা প্রাঙ্গণ কিন্তু নানান বিশিষ্ট মানুষের সমাগমে ভরপুর হয়ে উঠেছে, সমৃদ্ধ হয়ে উঠেছে। সেরকমই আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি কিন্তু জল শহরের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি একাধারে শিক্ষিকা, একাধারে কথা সাহিত্যিক,
লেখিকা, গায়িকা এবং অন্যান্য নানান গুণে সমৃদ্ধা। তিনি হলেন মণিদীপা নন্দী বিশ্বাস। চলুন তার সাথে কিছু কথা বলে নেওয়া যাক। নমস্কার দিদি, শুভ সন্ধ্যা। কেমন লাগছে বইমেলা? কেমন কাটালেন কদিন বইমেলায়? মেলা আসলেই মনটা এত ভালো হয়ে যায় যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, একদম সময় মতো ঢুকে পড়ি আর কি। ঠিক। এবারে কি কিছু সংগ্রহ করা হলো? হ্যাঁ, সংগ্রহ তো করেছি, আর আমার নিজের বই রয়েছে, প্রতিবারই থাকে। তো এবার এই দুটো বই আছে, একটু দেখাচ্ছি। এই যে একটা গল্পের বই আছে, 33টা গল্পের সংকলন, আর একটা কাব্য সমগ্র। আমার 5টা কবিতার বই নিয়ে একটা সমগ্র বেরিয়েছে এবার। তো একটা শহরতলী প্রকাশন আর একটা পরম্পরা প্রকাশন। তো আমার মানে সংখ্যায় অনেকগুলো হয়ে গেছে, 35টা বইয়ের উপরে হয়ে গেছে এখন। উপন্যাস আছে, উপন্যাস আনন্দ পাবলিশার্সে আছে, কবিতার বইও আনন্দ পাবলিশার্সে আছে। বইমেলা মানেই নানান বয়সের পাঠকদের ভিড়, এবং বিশেষ করে যারা শিশু তাদেরও কিন্তু ভীষণ উপকারী এক মেলা হলো বইমেলা। এবং এই সমগ্র বইমেলার প্রাঙ্গণে এই একটিমাত্র অন্য ভাষার, বিশেষ করে হিন্দি ভাষার এবং ইংরেজি তো অবশ্যই রয়েছে, তার একটি স্টল আমরা পেয়ে গিয়েছি, এবং সেখানে এক ক্ষুদে পাঠককেও আমরা পেয়ে গিয়েছি। চলুন তার সাথে একটু পরিচয় করিয়ে নেওয়া যাক, এবং তার সাথে তার কি ধরনের বই ভালো লাগে একটু শুনে নেওয়া যাক। নমস্কার, তুমি বাংলা বলতে পারো? আচ্ছা, একটু বলো যে কি ধরনের বই পড়তে ভালো লাগে? আমার হলো অ্যাকশন বই পড়তে বেশি ভালো লাগে। অ্যাকশন মানে কি ধরনের? ওই হ্যারি পটার বা এই ধরনের টাইপের? আচ্ছা, তো ফেভারিট কে? আমার ফেভারিট হলো ক্রিকেট, যেমন ওরকম বুক। বইমেলা প্রাঙ্গণে যে একটি মাত্র স্টল যেখানে হিন্দি বই এবং অবশ্যই ইংরেজি বই তো রয়েছে, সেই স্টলটি আমরা পেয়ে গিয়েছি, এবং সেই স্টলের যিনি বিক্রেতা দাদা রয়েছেন তাকেও আমি পেয়ে গিয়েছি। চলুন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, একটু বলবেন যে কি পরিমাণ বিক্রি হলো এবং কি ধরনের বই একটু বিক্রি হলো? সব ধরনের বই বিক্রি হচ্ছে, হিন্দি বইও চাহিদা আছে, আর বাংলা বইও বিক্রি হচ্ছে, ইংলিশ বইও আছে। বাচ্চারা ইংরেজি যারা মিডিয়াম পড়তেছে তারা ইংরেজি বই নিচ্ছে, যারা আসতেছে নিজের নিজের পছন্দের মতন বই কিনতেছে। আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি জলপাইগুড়ি পৌরসভার মাননীয় পৌরপিতা সম্মানীয় সৈকত চট্টোপাধ্যায় মহাশয়কে, যার অসাধারণ ব্যবস্থাপনায় এবারের এই 37তম জলপাইগুড়ি জেলা বইমেলা সর্বাঙ্গীনভাবে সার্থক, সুন্দর, সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, সকলের সম্মানীয় শ্রী সৈকত চট্টোপাধ্যায় মহাশয়, মাননীয় পৌরপিতা। আমি চলে যাচ্ছি তার কাছে, তার কথা শুনে নেব এই 37তম জলপাইগুড়ি বইমেলার সর্বাঙ্গীন ব্যবস্থাপনা যেভাবে পৌরসভা নিয়েছে সেই সম্পর্কে জেনে নেব। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই বইমেলার আয়োজন করে আজকের এই ই কমার্স, ই গভর্নেন্স এবং সোশ্যাল মিডিয়ার যুগে যে বই না পড়লে যে প্রকৃত শিক্ষার আস্বাদন হয় না এবং প্রতিভার অন্বেষণ হয় না, তার জন্য বইমেলাকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং বইমেলার প্রসার ঘটিয়েছেন। আপনি জানেন জলপাইগুড়ি জেলা একটা বর্ধিষ্ণু জেলা, এবং জলপাইগুড়ি শহরের বয়স 156 বছর। রাজশাহী ডিভিশনের হেডকোয়ার্টার ছিল এই জলপাইগুড়ি, এখন জলপাইগুড়ি ডিভিশনাল হেডকোয়ার্টার। জলপাইগুড়ি পৌরসভার বয়স 140 বছর। আমরাও বর্ধিষ্ণুতা কারোর থেকে কম নই। তাই আজকে জলপাইগুড়ি শহরের বুকে একটা বইমেলা হবে, আর পৌরসভার চেয়ারম্যান তার কার্যকারী সম্পাদক সেখানে খালি সরকার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 লাখ টাকা দিয়েছেন, তাহলে আমাদেরও তো উচিত আরও 12 লাখ টাকা নিয়ে এসে পৌরসভাটা এই বইমেলাটাকে এমন জাঁকজমক করে তোলার, যাতে পড়ুয়ারের যাতে মনে হয় এখানেই আমি আমার জীবনকে খুঁজে পেয়েছি, এখানেই আমি আমার অন্বেষণের যাত্রাকে খুঁজে পেয়েছি।
37তম জলপাইগুড়ি বইমেলা, সরকারি বইমেলার জলপাইগুড়ি সাংস্কৃতিক শহরে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 3 বছর পর জলপাইগুড়ি এই শহরে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে এবার হচ্ছে। তো এবার ছিল ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা, এটা একটা ক্যাপশন ছিল। প্রথমে বলি, বইমেলার একটি বিশেষ উদ্দেশ্য, সেখানে হচ্ছে প্রায় 152টি স্টল এখানে এসেছে। এই যে স্টলগুলি এসছে, মানে এখানে বিভিন্ন ধরনের বই এসছে, লোকসংস্কৃতি থেকে শুরু করে উপন্যাস, কবিতা, সাহিত্য, অনুবাদ, ইংরেজি, নানা ধরনের বই, শিশুদের জন্য এবং পাঠ্য বই, নানা ধরনের বই এসছে। এবং বিভিন্ন পাঠক যারা যে বিষয়ে যারা আগ্রহী, তাদের জন্যই কিন্তু এই বইমেলা। তারা এই বইমেলার বিভিন্ন স্টল থেকে তাদের নিজের যেগুলো প্রয়োজন, তাদের যেগুলোর প্রতি আগ্রহ, তারা এখান থেকে নিজেরা দেখে দেখে বই কিনতে পারছেন। এটাই কিন্তু বইমেলার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য আজকে কিন্তু সফল। এবং প্রথম কথা হচ্ছে, এখানে আমরা পাচ্ছি কবিদের, পাচ্ছি সাহিত্যিকদের, পাচ্ছি লেখকদের, পাচ্ছি অনুবাদকারী যে সাহিত্যিক, তাদের পাচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা এখানে আসছেন, তাদের ক্ষুদ্র পত্র পত্রিকা নিয়ে তারা বিভিন্ন স্টলে, তাদের জন্য বিভিন্ন স্টলের ব্যবস্থা করা হয়েছে। তারা স্টলগুলিতে তাদের নতুন প্রতিভা বিকশিত করবার একটা সুযোগ পাচ্ছেন। একটা সত্যি কথা কি জানেন, প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের কিছু মৌলিক পার্থক্য থাকে। সেই পার্থক্যটি কোথায়? তা হলো দর্শনে, চিন্তায়। এবং এই যে দর্শন, প্রত্যেকটি মানুষের ভেতরের যে দর্শন, সেই দর্শনকে সঠিক পথে যেতে সাহায্য করে যে অস্ত্র, তার নাম বই। তাই এই যে বই, প্রত্যেকটি বই কিন্তু সেই সেতু নির্মাণ করে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের। এই 3 কালকে সঠিক পথে, একটি নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে চলে প্রত্যেকটি মানুষের জীবনে। তাই সকলের উদ্দেশ্যে বারবার বলা যে বই পড়ুন, বই পড়ান, চলুন সকলে মিলে একসাথে সেই অসীম জ্ঞানের আলোর দিকে উৎসারিত হই। তাই বারবার করে আবারও বলা, এই যে বইয়ের মেলার ঋতু চলছে, নানান দিকে, নানান জেলায়, নানান স্থানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি বইমেলা এভাবে সার্থক হয়ে উঠুক পাঠক, লেখক এবং প্রকাশকদের ভিড়ের সমাগমে। সকলে বই পড়ুন, বই পড়ান এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো উৎসব নিয়ে। নমস্কার।